হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। আজকে জিআই সায়েন্স ক্লাসে ইন্ডিয়ান জিওগ্রাফি নিয়ে আলোচনা হবে। আজকে পার্ট 1। আর একটা কথা, যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে আন্তরিক ধন্যবাদ। যারা এখন এই সাবস্ক্রাইব করনি তাদেরকে সাবস্ক্রাইব, বেল আইকন প্রেস করা ও লাইক দেওয়ার জন্য অনুরোধ করছি। তা যাই হোক, আমরা আলোচনার মধ্যে চলে আসছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, WBCS, ওয়েস্ট বেঙ্গল SIL/ST, ওয়েস্ট বেঙ্গল পুলিশ SI, গ্রুপ ডি, গ্রুপ সি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। পশ্চিমবঙ্গের ড্রাই পট এর অবস্থান হল হলদিয়া, কলকাতা ও হলদিয়া, কলকাতা, হলদিয়া, দীঘা ও কলকাতা। ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি হল আন্দামান দ্বীপ, ব্যারন দ্বীপ, পালবন দ্বীপ এবং নিকোবর দ্বীপ। ভারতের কাস্ট ভূমিরূপ গঠিত হয়েছে কর্ণাটকের মাইসোর পাহাড়ে, জলপাইগুড়ি জেলার বক্সা ও জয়ন্তী পাহাড়ে ইত্যাদি বিভিন্ন প্রশ্নগুলো আমরা আলোচনা করছি। বিশেষ আর আলোচনার মধ্যে না গিয়ে আমরা প্রশ্ন উত্তর পর্বে চলে আসছি। একটু অপেক্ষা করো। দেখো, পশ্চিমবঙ্গের ড্রাই পট এর অবস্থান হল হলদিয়া, কলকাতা ও হলদিয়া, কলকাতা, হলদিয়া ও দীঘা, কলকাতা। আসলে পশ্চিমবঙ্গে দুটোই মাত্র হচ্ছে কি বন্দর আছে, কলকাতা এবং হচ্ছে হলদিয়া। আর হলদিয়া হচ্ছে কি কলকাতা বন্দরের সহায়ক বন্দর। এখানে ড্রাই পট বলতে এখানে কলকাতা এবং হলদিয়াকে বোঝায়। ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি হল ব্যারন দ্বীপ। ব্যারন হচ্ছে কি দ্বীপ, এটা আন্দামান দ্বীপপুঞ্জে অবস্থিত। পরের প্রশ্ন, ভারতের কাস্ট ভূমিরূপ গঠিত হয়েছে। এই কাস্ট ভূমিরূপ হচ্ছে কি চুনা মাটি দ্বারা, মানে হচ্ছে কি চুনা পাথর দ্বারা গঠিত। এটা ভারতের হচ্ছে কি কাস্ট ভূমিরূপ গঠিত হয়েছে জলপাইগুড়ি জেলার হচ্ছে কি বক্সা ও জয়ন্তী পাহাড়ে। তা সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্নটা দেখো, ওই প্রশ্নটা আর একবার দেখে নাও। জলপাইগুড়ি জেলার বক্সা ও জয়ন্তী পাহাড়ে, অর্থাৎ ভারতের কাস্ট ভূমিরূপ গঠিত হয়েছে জলপাইগুড়ি জেলার বক্সা ও জয়ন্তী পাহাড়ে। পোলাভারম প্রকল্প যে নদীর সাথে সংশ্লিষ্ট সেটা হলো পেন্নার, কাবেরী, কৃষ্ণা, গোদাবরী। উত্তরটা হবে ডি, অর্থাৎ হচ্ছে কি গোদাবরী। এই গোদাবরী নদীর সঙ্গেই পোলাভারম প্রকল্প যুক্ত আছে। নবগঠিত অন্ধ্রপ্রদেশের রাজধানীর নাম হল সেকেন্দ্রাবাদ, হায়দ্রাবাদ, বিশাখাপত্তনম, অমরাবতী, অর্থাৎ হচ্ছে কি বি ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ নবগঠিত অন্ধ্রপ্রদেশের রাজধানীর নাম হলো অমরাবতী। পশ্চিমবঙ্গের আর হলো একটি ভূপ্রাকৃতিক অঞ্চল যার অংশবিশেষ দেখা যায় যে জেলায়, সেটা হলো এই চারটের মধ্যে কোনটিতে? সেটা হচ্ছে কি পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ এই আর ভূমি দেখা যায়, আর ভূমির কিছু অংশ দেখা যায়। ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান হচ্ছে কি কারণ কী ছিল? নিম্নবঙ্গে বন্যা নিয়ন্ত্রণ, পশ্চিমবঙ্গের জন্য বিদ্যুৎ উৎপাদন, হুগলি নদীতে জলের যোগান বৃদ্ধি, বিহারের অন্তর্দেশীয় জলপথ নির্মাণ। আসলে ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান উদ্দেশ্য ছিল হুগলি নদীতে জলের যোগানে বৃদ্ধি। পরের প্রশ্ন দেখো, দাগ্রিমা, এই প্রশ্নটা মনে রেখো যে দাগ্রিমা হিসাবে পূর্বতম প্রান্তে অবস্থিত ভারতের রাজ্যটি হল অরুণাচল প্রদেশ, অর্থাৎ বি ইজ দ্য রাইট অ্যান্সার।
ভারতের সবচেয়ে বেশি এলাকা জুড়ে রয়েছে পলি মৃত্তিকা, লাল মৃত্তিকা, ল্যাটেরাইট, জাত মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা। অর্থাৎ হচ্ছে কি ভারতবর্ষের বেশিরভাগ হচ্ছে কি জমি পলি মৃত্তিকা দ্বারা গঠিত, অর্থাৎ এ ইজ দ্য রাইট অ্যান্সার। পৃথিবীর মোট স্থলভাগের অংশ হিসাবে ভারতের ভাগ হল 2.4%, 2.8%, 3.2% এবং 3.6%। সঠিক উত্তরটা হবে 2.4%। 2.4 হচ্ছে কি শতাংশ। আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ, অর্থাৎ আন্দামান দ্বীপপুঞ্জের সবথেকে উঁচু শৃঙ্গটার নাম কি? ডায়াবল শৃঙ্গ, কার-নিকোবর, স্যাডল শৃঙ্গ বা স্যাডল পিক, অর্থাৎ বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, শিলং শহর অবস্থিত খাসি পর্বতে, গারো পর্বতে, নাগা পর্বতে এবং মিকির পর্বতে। শিলং হচ্ছে কি শহরটি খাসি পর্বতে অবস্থিত। তাহলে হচ্ছে কি এ ইজ দ্য রাইট অ্যান্সার। খাসি পর্বতে অবস্থিত শিলং হচ্ছে কি শহর। মানস সরোবর অবস্থিত পীর পাঞ্জাল পর্বত শ্রেণীতে, কৈলাস পর্বত শ্রেণীতে, কারাকোরাম পর্বত শ্রেণীতে, মহাভারত পর্বত শ্রেণীতে। মানস সরোবর অবস্থিত কৈলাস পর্বত শ্রেণীতে, অর্থাৎ কৈলাস হচ্ছে কি পর্বত শ্রেণীতে, অর্থাৎ বি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখে নাও চারটে অপশনই। কৈলাস পর্বত শ্রেণীতে মানস সরোবর অবস্থিত। লাক্ষা দ্বীপপুঞ্জ হল টেকটনিক দ্বীপপুঞ্জ, পলিগঠিত দ্বীপপুঞ্জ, আগ্নেয় দ্বীপপুঞ্জ, প্রবাল দ্বীপপুঞ্জ। উত্তরটা হবে সি, প্রবাল দ্বীপপুঞ্জ। মনে রেখো যে লাক্ষা দ্বীপপুঞ্জ হল প্রবাল দ্বীপপুঞ্জ। প্রবাল হচ্ছে কি দ্বীপপুঞ্জ। নিচের কোন ধরনের বনভূমি ভারতে সর্বাধিক দেখা যায়? ক্রান্তীয় আর্দ্র চিরহরিত বনভূমি, ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী বনভূমি, ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী বনভূমি, পার্বত্য অঞ্চলে আর্দ্র নাতিশীতোষ্ণ বনভূমি। ভারতে সবথেকে বেশি দেখা যায় ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী বনভূমি দেখা যায়। পরের প্রশ্ন দেখো যে শুলা অরণ্য দেখা যায় কোথায়? এখানে যে চারটে অপশন দেওয়া আছে, পূর্বঘাট পর্বতে, হিমালয় পর্বতে, পশ্চিম ঘাট পর্বতে, বিন্ধ্য পর্বতে। শুলা অরণ্য আছে পশ্চিম ঘাট পর্বতে। তাহলে সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখে নাও, পশ্চিম ঘাট পর্বতে, পশ্চিম ঘাট হচ্ছে কি পর্বতে এই শুলা অরণ্য দেখা যায়। কোলেরু হ্রদ কোথায় অবস্থিত? গোদাবরী ও কৃষ্ণার মধ্যে, গোদাবরী ও কাবেরীর মধ্যে, কৃষ্ণা ও কাবেরীর মধ্যে, মহানদী ও গোদাবরীর মধ্যে। গোদাবরী ও কৃষ্ণার মধ্যে অবস্থিত, গোদাবরী ও কৃষ্ণার মধ্যে অবস্থিত, অর্থাৎ এ ইজ দ্য রাইট অ্যান্সার। দেখে নাও, গোদাবরী ও কৃষ্ণার মধ্যে এই কোলেরু হ্রদ অবস্থিত। পূর্ব কলকাতার জলাভূমিকে ঘোষণা করা হয়েছে কি হিসাবে? পর্যটক কেন্দ্র হিসাবে, জীব বৈচিত্র্যযুক্ত স্থান হিসাবে, বিশ্ব হেরিটেজ স্থান হিসাবে, রামসার স্থান হিসাবে। এটা হচ্ছে কি ইরানের রামসার স্থান হিসাবে ওয়ার্ল্ড হেরিটেজে অন্তর্ভুক্ত হয়েছে, রামসার স্থান হিসাবে। ডি ইজ দ্য রাইট অ্যান্সার। সুন্দরবনকে নিচের কোন বৈশিষ্ট্যের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে নথিভুক্ত করা হয়েছে? দেখো, বাঘ সংরক্ষণের জন্য, সুন্দরী গাছের জন্য, ম্যানগ্রোভ বনভূমির জন্য, জীব বৈচিত্র্যের জন্য। এটা খুবই কনফিউশন যুক্ত প্রশ্ন। অনেক সময় সুন্দর দিতে পারে, কেউ বাঘ সংরক্ষণ দিতে পারে, কিন্তু আসলে ওয়ার্ল্ড হেরিটেজে নথিভুক্ত হয়েছে ম্যানগ্রোভ অরণ্যের জন্য।
লাস্ট প্রশ্ন দেখো, তিস্তা নদীর পশ্চিম ভাগ কী নামে পরিচিত? তিস্তা নদীর অর্থাৎ উত্তরবঙ্গের নদী, তিস্তা নদীর পশ্চিম ভাগ কী নামে পরিচিত? তিস্তা নদীর পশ্চিম ভাগ তরাই নামে পরিচিত এবং পূর্ব ভাগ ডুয়ার্স নামে পরিচিত। তাহলে এই ছিল আজকের পার্ট 1-এর। এর পরপরই হচ্ছে কি চলবে, তরাই নামে পরিচিত। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো।